আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি মশাই। এই জঙ্গলের মাঝখানে রাস্তা, বলছে এখানেও নাকি কিছু খুঁজতে যাবে যদি কিছু পাওয়া যায়। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য নব দম্পতি তালে। তাহলে কিন্তু এই গরুর তালের কথা প্রথম সবার আগে চলে আসবে। সে পৌঁছালাম নকুচিয়া তালের সামনে, পৌঁছে গেছি এটা হচ্ছে কমল তালে, পৌঁছে গেছি ভীমতালের সামনে। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলের অন্তর্গত নৈনিতাল জেলায় ভীমতাল হ্রদের তীরে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত পাহাড়ি শহর ভীমতাল। আমাদের আগের দিনের রাত্রিবাসের ঠিকানা টিআরএইচ ভীমতাল, একদম এই হ্রদের কোলেই অবস্থিত। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে, মানে কুমায়ুনের শেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি আমি টিআরএইচ ভীমতালে। আর টিআরএইচ ভীমতাল থেকে আজকে একটু বাদে ব্রেকফাস্ট করে বিদায় নেওয়ার পালা। কালকে যে মাংস রান্না করেছিলাম সেই মাংস কালাতে আমরা খেয়ে শেষ করতে পারিনি, যে কারণে সকালেও পাউরুটি দিয়ে মাংস খাবো, ওটাই আমাদের ব্রেকফাস্ট। ওটা করে নিয়ে বেরিয়ে যাব এখান থেকে বিভিন্ন তালগুলো ঘুরতে, ভীমতাল, সাততাল, নকুচিয়া তাল, এবং এখানকার যে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর শেষবেলায় কাঠগুদামে গিয়ে আজকের ব্লগ শেষ করব। তো চলুন শুরু করি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট দিয়ে। সকাল সকাল জমিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে পাউরুটি আর মাংস দিয়ে, পেট পুরো ভরে গেছে। এবারে বেরোচ্ছি ভীমতাল, সাততাল, নকুচিয়া তাল ভ্রমণের উদ্দেশ্যে। চলুন এগোই। এই যাত্রায় শেষবারের মতো কেএমভিএনের টিআরএইচ ভীমতালকে মন ভরে দেখে নিয়ে এগোলাম পার্কিংয়ের দিকে। চন্দনদা আর ভুবনজি অলরেডি গাড়িতে বসে পড়েছিল, তাই আমিও আর দেরি না করে বসেই পড়লাম। बोलिए कहाँ लेके जा रहे हैं, जाएंगे अभी? अभी सात ताल लेके जाएंगे। सात ताल लेके जाएंगे। हाँ जी। वहाँ क्या क्या दिखने के लिए है? वहाँ पर सात ताल, गरुड़ ताल, नव दंपति ताल, अच्छा अच्छा, ये तीनों है। ये तीनों हैं। ঠিক আছে, চলি। ভীমতাল থেকে সাততালের দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী 11 কিলোমিটার। আমরা গত 9 দিন ধরে কুমায়ুনের নৈনিতাল, রানীক্ষেত এবং কৌশানি ঘুরেছি, যার বিস্তারিত ভিডিওর প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া রইল। আঁকাবাঁকা পাহাড়ি পথে ও পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটল সাততালের দিকে। গাড়িতে সময় লাগে মোটামুটি মিনিট 40 মতো, তবে গাছের আধিক্য সাততালে অনেক বেশি। এই আলো আঁধারির খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রথম গন্তব্যে। ভুবনজি আমাদের নামিয়ে পার্কিংয়ে গিয়ে গাড়ি লাগালেন, আর আমরা হেঁটে সাততালের দিকে এগোলাম। কম্পাউন্ডে ঢুকেই প্রচুর খাবারের দোকান নজরে এলো। আপনারা চাইলে এখানেও ব্রেকফাস্ট করতে পারেন। তাহলে প্রথমে আসি, সাততাল নামটি কেন এলো? এই নামকরণের অর্থ সাতটি লেকের সমষ্টিতে এই হ্রদ তৈরি। এই 9 দিন কুমায়ুনের ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, নৈনিতাল এবং ভীমতালের থেকেও আরো শান্ত পরিবেশ এই সাততালের। আমরা অফ সিজনে গেছিলাম বলেই হয়তো পর্যটকের আনাগোনা প্রায় নেই বললেই চলে। শরৎকাল সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে, পুষ্করিণীর জলে মরালি সহ মরালের যত্রতত্র বিচরণ। এখানে যদিও এটা শরৎকাল নয়, এটা শীতকাল, আর এই শীতকালে সাততালের মতো একটা শান্ত স্নিগ্ধ জায়গায় দাঁড়িয়ে এই মরালি এবং মরালের যত্রতত্র বিচরণ আর তাদের যে ডাক, এ শুনতে শুনতে সত্যি মোহিতকারী লাগছে। সাততালের বিউটি অসম্ভব সুন্দর। যখন আসবেন এখানে চাইলে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে। বোটিংয়ের রেট হচ্ছে, ছোট বোট যদি নেন 4 শেয়ারিং, তাহলে আপনারা নিজেরা প্যাডেল বোট যেগুলো, সেগুলো রেট হচ্ছে 400 টাকা করে। আর যদি শিকারাতে চলেন সেক্ষেত্রে 10-15 মিনিটের জন্য শর্ট রাইডে, সেক্ষেত্রে খরচা হচ্ছে 450 টাকা। আর যদি লং রাইডে যান মানে 45 মিনিটের জন্য, সেক্ষেত্রে খরচা হচ্ছে 900 টাকা। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে ওপারে সাততালে খ্রিস্টানদের কিছু একটা আশ্রম আছে। তো চলুন ওই ছোট্ট ব্রিজটা পেরিয়ে একবার আশ্রমের দিকে যাই।
ব্রিজ পেরিয়ে ওপারের সাততাল যেন অনন্য রূপে আমাদের চোখে ধরা দিল। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি মশাই। এই জঙ্গলের মাঝখানে রাস্তা, বলছে এখানেও নাকি কিছু খুঁজতে যাবে যদি কিছু পাওয়া যায়। সামনে বিচুটি পাতার গাছগুলো ছিল ভাগ্যিস, ওই জন্য প্রাণে বেঁচে গেলাম, না হলে যে কি হতো। তবে যতটুকু এসছি আমি এখানে, এই জায়গাটা থেকে কিন্তু লেকের সব থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে, এটা তো অনস্বীকার্য কথা। পাহাড়ের ওপর থেকে আরো কত সুন্দর পেতে তুমি বুঝতে পারছো না। না, সে তো বুঝতে পারছি, কিন্তু বিচুটি পাতা রাখলে সারাদিন চুলকে চুলকে পাগল হয়ে যাব, তখন আর ভিডিও কি করবো? কখনো একবার এরকম, কখনো এরকম করে চুলকে যেতে হবে। তার থেকে যতটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট আমি। খুব ভালো লাগবে যখন আসবেন, এই ব্রিজটা পেরিয়ে এই রাস্তাটা খানিকটা এসে দাঁড়াবেন। আমার মনে হয় যে এতক্ষণ যা ভিউ দেখিয়েছি আপনাদেরকে, বা আপনারা নিজের চোখে যখন আসবেন দেখবেন, তার থেকে বেস্ট ভিউ এই জায়গাটা থেকে পাবেন, এটা একদম গ্যারেন্টি দিয়ে বলছি। সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছিল একদম প্রকৃতির কোলেই পৌঁছে গেছি। এপারে পৌঁছে ছোট্ট রাস্তা দিয়ে খানিকক্ষণ সাততাল সংলগ্ন অঞ্চলে ঘুরে নিলাম। শহরে থাকার জন্য সবুজের সমারোহ দেখার সুযোগ আমরা সেরকম ভাবে পাই না, আর পেলেও ব্যস্ততার জন্য নিশ্চিন্তে উপভোগ করা সম্ভব হয় না। তাই হয়তো একটু ছুটি পেলেই প্রকৃতির কোলে আমরা ছুটে যাই। আর ঠিক এ কারণে আমিও এখানে দাঁড়িয়ে নির্মল প্রকৃতির শোভা উপভোগ করে নিলাম। किधर लेके जाएंगे अभी? अभी गरुड़ ताल। गरुड़ ताल? हाँ जी, गरुड़ ताल क्यों नाम है? गरुड़ ताल वहाँ गरुड़ ज्यादा बैठते थे ना पहले। गरुड़ होता है एक पक्षी, वो हाँ गरुड़ जानते होंगे आप? हाँ हाँ हाँ। हाँ, वो आप वो मिलता, अब तो कम हो गया, लेकिन पहले वहाँ उनका अड्डा था पूरा। अच्छा, इसीलिए गरुड़ ताल। गरुड़ ताल। ठीक है, चलिए। कितना दूर है यहाँ से? बस 2 किलोमीटर। 2 किलोमीटर। ঠিক ঠিক ঠিক। সাততাল থেকে মিনিট 5 গাড়িতে এসে আমরা পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য গরুর তালে। গরুর তালে নামার রাস্তাটা হচ্ছে এই সাইড দিয়ে, তো চলুন এগোই। গরুর তালে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ গা ছমছমে। ও পাইন আর দেওদারের জঙ্গলের মাঝখান থেকে মিনিট 4 হেঁটে পৌঁছালাম গরুর তালের সামনে। গরুড়তাল নামটি হিন্দু পুরাণ থেকে এসেছে। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন, এটা তো আমরা সবাই জানি। তবে আমাদের ড্রাইভার ভাইয়ের থেকে জানলাম কোনো এক সময় এখানে গরুড় পাখির আনাগোনা লেগেই থাকতো। এখনো অবধি আমরা দুজনে যে কটা জায়গা ঘুরেছি কুমায়ুনের মধ্যে, তার মধ্যে যদি সব থেকে নিস্তব্ধ, সব থেকে নির্জন জায়গা বলতে হয়, তাহলে কিন্তু এই গরুড়তালের কথা প্রথম সবার আগে চলে আসবে। এতটা নিস্তব্ধ, এতটা নির্জন, মানে গাছের পাতা যে পড়ছে না, সেই আওয়াজটা অবধি খুব ভালো করে ফিল করা যাচ্ছে। যারা আমাদের মতো করে প্রকৃতিকে দেখতে ভালোবাসেন, প্রকৃতির আওয়াজ শুনতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আইডিয়াল ডেস্টিনেশন এই গরুড়তাল। এখানে বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে, এই গরুড়তালে নামা, গরুড়তালের জলের কাছে যাওয়া সবকটাই কিন্তু রেস্ট্রিক্টেড। আমরা ওই জন্য বেশ খানিকটা দূরে আছি। যখন আসবেন এই ব্যাপারটুকু খালি মাথায় রাখবেন, যেখানে যেটা রেস্ট্রিকশন থাকবে সেখানে সেটাকে ফলো করবেন। इसके बाद कहाँ जाएंगे हम लोग? नौ दंपति ताल। नौ दंपति ताल? अच्छा, नौ कुचिया ताल और नौ दंपति ताल अलग है? अलग है। अलग है, ठीक है ठीक है। গরুড়তাল থেকে মিনিট 8 পথ চলে পৌঁছালাম ন দম্পতি তালে। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য নব দম্পতি তালে। তো একটা ছোট্ট, মানে এই তালটা কিন্তু অনেকটাই ছোট, যতটুকু আমি উপর থেকে দেখতে পাচ্ছি। চলুন নিচে যাই, পাকা বাঁধানো রাস্তা আছে, ওটা দিয়ে এগোই। ওপর থেকে বাঁধানো সিঁড়ি দিয়ে নিচে নেমে তালের সামনে পৌঁছানো যায়। চারপাশ সুন্দর করে বাঁধানো ছোট্ট তাল এই নল দয়মন্তী তাল।
দম্পতি তাল, এর সৌন্দর্য তো ভীষণ ভালো। এখানে এই ছোট্ট তাল বাঁধানো, চারদিক বাঁধানো, তার মধ্যে বিভিন্ন রকম মাছেরা রং বেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে কিন্তু আপনার অনেকক্ষণ সময় কেটে যাবে। তালের জলে মাছদের খেলা দেখে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এবারে আমরা ভীমতালের পাশ দিয়ে এগিয়ে জঙ্গলি গাঁও পেরিয়ে তারপর পৌঁছাবো নকুচিয়া তালে। এই ভীমতাল থেকে নকুচিয়া তালের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আমরা এখানে যে সাইডে ছিলাম তার ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে এই মুহূর্তে এগোচ্ছি। ভীমতাল কাল রাতেও আমরা দেখেছি, আজ সকালেও আমরা দেখেছি, পরে আসছি আমরা ভীমতালে। এই ভীমতালের চারপাশের সৌন্দর্য অসম্ভব ভালো, এবং শুধু অসম্ভব ভালো না, মানে হুমায়ুনের এই সাইডটায় যে কটা তাল আছে, এ বলে একে ছেড়ে আমাকে দেখ, তো ও বলে ওকে ছেড়ে আমাকে দেখ, মানে এতটাই সুন্দর। যাই হোক, এগোই। অবশেষে পৌঁছালাম নকুচিয়া তালের সামনে। আর এখানে পৌঁছে প্রথম যে কাজটা আমি করলাম সেটা হচ্ছে, এতক্ষণ ধরে আপনারা দেখেছেন যে আমি মোটা ফুলাতা টি শার্ট পরেছিলাম, কিন্তু যা গরম লাগছে এখানে এসে, যত নিচে নামছি তত গরম বাড়ছে। আর যে কারণে এই পাতলা সবুজ গেঞ্জিটা এখন পরতে বাধ্য হলাম, চেঞ্জ করে নিয়েছি। এবার নকুচিয়া তালে ঘুরবো। প্রথমে যাই বোটিংয়ের দিকে। বোটিং কীরকম কী খরচা সেটা আগে দেখে নিতে হবে, চলুন। সাততালের মতো নকুচিয়া তালেও আপনারা যদি চান বোট রাইড করবেন বা শিকারাতে চড়বেন, তাহলে আপনারা আরামসে চড়তে পারেন। শিকারাতে 4 জনের 25 মিনিটের জন্য খরচা হচ্ছে 500 টাকা, আর যদি এটা 50 মিনিট হয় তাহলে 4 জনের জন্য খরচা হচ্ছে 1000 টাকা। যদি প্যাডেল বোট নেন তাহলে খরচা হচ্ছে 400 টাকা, সেক্ষেত্রে 4 জন 40 মিনিট। আর যদি আপনারা কায়াকিং করেন এখানে, সেক্ষেত্রে 300 টাকা করে প্রত্যেক পার পার্সন। আর যদি জাম্পিং বল, মানে যেটা ওই রিভলভিং হয়, যেটা আন্দামানে আমরা দেখেছি এলিফ্যান্টা বিচে, যারা আমার এলিফ্যান্টার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই ওটা দেখেছেন ওখানে। এখানে কিন্তু ওটারও সুবিধা আছে, ওটার জন্য খরচা হচ্ছে 200 টাকা করে প্রতিজন। এই ক্ষেত্রে সময় হচ্ছে 10 মিনিটের জন্য। এই নকুচিয়া তালের এই জায়গাটা বোটিংয়ের জন্য একদম আইডিয়াল। স্থানীয়দের ভাষায় এই হ্রদের নাম হচ্ছে নকুচিয়া তাল, যার অর্থ 9টি কোণ বিশিষ্ট হ্রদ। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এবং 175 ফুট গভীর এই হ্রদটি সমগ্র নৈনিতাল অঞ্চলের মধ্যে গভীরতম। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান ব্রহ্মার উপাসনা স্থল থেকেই এই হ্রদটির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, যে ব্যক্তি একেবারে এই হ্রদের 9টি কোণ দেখতে পাবে সে নির্বাণ লাভ করবে। কাল রাতে খেয়েছি চিকেন, আজ সকালে খেয়েছি চিকেন, আজ দুপুরবেলা লাঞ্চের মেনু হচ্ছে চিকেন। প্রায় 3টে বাজে, খিদে পেয়ে গেছে। আর চিকেন তো আমার খুব ফেভারিট জিনিস, চিকেন একটু খেয়ে নিই। চিকেন দিয়ে মেনু হচ্ছে পাউরুটি। রুটি যা সাইজ দিচ্ছে 12 টাকা 14 টাকা পিসে, ও একটা রুটি একবারে মুখে ঢুকে যাবে এরকম অবস্থা। এই চিকেন কিন্তু রান্না করিয়ে নিলেই পকেট ফ্রেন্ডলি হবে। যদি 3-4 জন থাকেন, কিলোতে নাকি 500 টাকা নেয় কেএমভিএনে। কাল রাত্রে একজন ভুল করে বলে ফেলেছিল 300 টাকা, সে কারণে 300 টাকায় রান্না হয়ে গেছে। চিকেন কিন্তু বানিয়েছে হেভি বানিয়েছে ভাই, প্রচুর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দাও। আর এই পাউরুটি দিয়ে চিকেন, এই হচ্ছে দুপুরের মেনু। দুজনে মিলে গল্প করতে করতেই আজকের লাঞ্চটা সেরে ফেললাম। কুচিয়া তালের পাশেই হচ্ছে এইচ দেব অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই বসে দুপুরে লাঞ্চ করেছি। তারপর 1 কাপ করে চা না খেলে না ঠিক আমেজটা আসে না, ঝিমুনি চলে আসে। সে কারণে 1 কাপ করে চা খেয়ে নিয়েছি। এবারে যাব এখান থেকে কমলতালের ডিস্টেন্স হচ্ছে নকুচিয়া তালের এই যে জায়গাটায় আছি, এখান থেকে 750 থেকে 800 মিটার। তো চলুন এগোই। নকুচিয়া তাল থেকে গাড়িতে 1 মিনিট ডিস্টেন্স পৌঁছে গেছি। এখানকার অন্যতম আকর্ষণ, এই তালগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ যেগুলো সচরাচর বাঙালিরা আসে না, সেটা হচ্ছে কমলতালে। এই জায়গায় পুজোর আগে কিন্তু সৌন্দর্য নাকি মারাত্মক। আমাদের ড্রাইভার সাহেব যেটা বললেন, মানে পুরো চারদিকে পদ্ম ফুল ভরে থাকে, অসম্ভব নাকি ভালো লাগে। এখন আমরা এসে অবশ্য পদ্ম ফুল দেখতে পেলাম না, কিন্তু এখানে কিছু পরিযায়ী পাখি দেখতে পেলাম, যেটা আমার ক্যামেরায় হয়তো খুব একটা পরিষ্কার আসবে না।
তবে পদ্ম ফুল যদি দেখতে হয় তাহলে আপনাকে কিন্তু আমার লিটল আন্দামানের ভিডিওটা একবার দেখতে হবে। যারা দেখেছেন তাদের তো নতুন করে কিছু বলার নেই, যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশানে আর ওপরের আই বাটনে লিটল আন্দামানের ব্লগের ভিডিও দেওয়া থাকবে, যদি মনে করেন দেখে নিতে পারেন। কমলতালের পাশে দাঁড়িয়ে খানিকক্ষণ পরিযায়ী পাখি দেখে আবার আগের পথ ধরলাম। কমলতাল থেকে গাড়িতে প্রায় মিনিট 15 এলাম, এখানে এসে পৌঁছেছি। এই ওপরটা হচ্ছে এখানকার প্যারাগ্লাইডিং পয়েন্ট। বেশ অনেকটা উঁচু রাস্তা, হেঁটে উঠতে হবে। চলুন, প্যারাগ্লাইডিং কী করে হয় আমি তো কোনোদিন করিনি, দেখতে হবে। এবার করার সময় নেই, কারণ প্রায় 3:30 বেজে গেছে, 3:40 মতো বাজে। এই ওপরে গিয়ে একটুখানি জায়গাটা দেখে নেবো, আর কীভাবে হয়, যদি অ্যাক্টিভিটিস হয় তাহলে সেটাও দেখে নেব। চলুন। এই সামনে এটা হচ্ছে ভীমতাল। ওই নিচে আমাদের গাড়ি, এই রাস্তাটা হেঁটে এসেছি, এবার আবার হেঁটে উপরে উঠতে হবে। মেন রোড থেকে বেশ অনেকটা চড়াই রাস্তা উঠে পৌঁছালাম প্যারাগ্লাইডিং পয়েন্টে। যখন পৌঁছাই তখন একজন প্যারাগ্লাইডিংও করছিল। এই সামনে প্যারাশুট রেডি হচ্ছে। আপনার সাথে একজন প্রফেশনাল ট্রেনার অবশ্যই থাকবে প্যারাগ্লাইডিং এর সময়। बोर्ड वाला में पाव में भी खुलता है, एक ही लाइन से है ना। कैंपर में हो। हेलो भैया, आपकी स्कूटी डीसी। हेलो, এই ওপর থেকে প্যারাগ্লাইডিং কিন্তু মারাত্মক করা যাবে, কিন্তু এখন সময়ের অভাব, আমাদের ফেরার ট্রেন আজকেই, যে কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও এখান থেকে আজ প্যারাগ্লাইডিং করলাম না। কেন কি, করতে গেলে আরও যে কটা জায়গা আমাদের দেখার আছে সেই জায়গাগুলো দেখতে পাবো না এবং আপনাদের কাছেও তুলে ধরতে পারবো না। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, পরে যখন আসবো তখন অবশ্যই করব। এখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য মাথা পিছু এই হাইট থেকে করতে গেলে খরচা পড়ে 2000 টাকা, আর উপর থেকে করতে গেলে সেখানে কিন্তু আপনাদের 8000 টাকা খরচা পড়বে। নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কন্টিনিউশনে দেওয়া থাকবে। আপনারা যখন আসবেন, যদি মনে করেন প্যারাগ্লাইডিং করবেন, তাহলে কিন্তু এখানে এসে অ্যাডভান্স বুকিং করে নিয়ে অবশ্যই প্যারাগ্লাইডিং করে নেবেন। এখান থেকে নকুচিয়াতাল থেকে শুরু করে আশপাশের এলাকার যা নাজারা পাওয়া যাবে না, এইটাই কিন্তু একদম পুরো দিল খুশ করে দেবে, এটুকু বলতে পারি। যাই হোক, এগোই আগের দিকে, চলুন। প্যারাগ্লাইডিংয়ের পয়েন্ট থেকে যখন বেরোই তখন বেলা প্রায় 4টে। শীতের দিন, তাই সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, আর সে কারণে এবার ভুবনজি একটু জোরেই গাড়ি ছোটালো আমাদের পরবর্তী গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। প্যারাগ্লাইডিং পয়েন্ট থেকে 12 মিনিট মতো গাড়িতে সময় লাগলো। পৌঁছে গেছি ভীমতালের সামনে, আর এবারে ভীমতাল দর্শন করব। আর এই পেছন দিকে আছে হচ্ছে ভীমেশ্বর মহাদেবের মন্দির, ওই মন্দিরেও কিন্তু যেতে হবে। মহাদেবের মন্দির আর যাবো না এটা তো ঠিক হয় না। চলুন আগে ভীমতাল দর্শন করে নিই, তারপর এগোবো মহাদেবের কাছে। চলুন। বিকেলের পরিবেশে পরন্ত সূর্যের আভায় তখন ফাটাফাটি লাগছিল ভীমতালকে। হয়তো ভীমতালের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানকার বোটিং এর চার্জটা একটু বেশি। ये बोटिंग का रेट कितना है? 350 रुपये रहेगा सर एक राउंड के लिए। कितना टाइम है? आदमी 2 बड़े 2 बच्चे बैठेंगे इस वाली बोट में, जो लकड़ी वाली देख रहे हैं आप। अच्छा। अगर वो पैडल वाली बोट जो सामने वो लेंगे तो उसमें 4 लोग बैठ जाएंगे एक बार। अच्छा, वो उसका रेट कितना है? पैडल वाली बोट का भी 350 है, उसमें आधा घंटा घूम सकते हैं आप। अच्छा इस वाले में जो है आपको 15 मिनट का मिलेगा। अच्छा, और कोई 1 घंटा के लिए कुछ होता है? हाँ, आधे इस वाली में आधे घंटे के 550 रुपये हैं। अच्छा। पैडल बोट वाली में 1 घंटे के 550 रुपये हैं। दोनों में ही 550 रुपये? इस तालाब में 2 तरीके का नाव चलता है, एक ये वाला, एक हाँ। पैडल बोट वाला। अच्छा अच्छा। एक कयाक बोट और है, वो यहाँ दिख रही है शायद अभी, वो बनाना बोट होती है ना। हाँ हाँ हाँ। उसका 200 रुपये पड़ेगा। वो कितना टाइम?
ভীমতালে কিন্তু খাওয়ার জন্য বিভিন্ন রকম হোটেল আছে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, এছাড়া সকালের ব্রেকফাস্ট সব কিছু এখানে পেয়ে যাবেন। যদি মনে করেন এখানে ব্রেকফাস্ট করবেন, করতে পারেন। ভীমতাল দেখা তো হলো, ছিলাম 10 মিনিট মতো, আলো কমে আসছে। এবারে যাই ভীমেশ্বর মহাদেবের মন্দির দর্শন করতে। এই পাশেই হচ্ছে ভীমেশ্বর মহাদেবের মন্দির। যখন আসবেন ভীমতালে মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন। চলুন। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় ভীমতালের পাড়ে অবস্থিত এই ভীমেশ্বর মহাদেবের মন্দির একটি ঐতিহাসিক স্থান। আমরা সন্ধ্যার আগে যখন মন্দিরে পৌঁছাই তখন মন্দিরে নাম গান চলছে। এছাড়াও মন্দিরে মা দুর্গা, রাধাকৃষ্ণ এবং বজরংবলীরও মূর্তি আছে। পৌরাণিকভাবে বলা হয় পাণ্ডবদের বনবাসকালে ভীম এখানে ভীমতাল তৈরি করেন এবং মহাদেবের কৃপা লাভ করেন সাধনা করে। স্কন্ধ পুরাণেও এই স্থানের উল্লেখ পাওয়া যায়। বর্তমান মন্দিরটি 1638 থেকে 78 সালের মধ্যে হুমায়ুনের চাঁদবংশীয় রাজা রাজবাহাদুর নির্মাণ করেছিলেন। হুমায়ুনের ভ্রমণ পর্ব প্রায় শেষের পথে, আর এই শেষ বেলাতে আমরা আজকে দর্শন করলাম দাপর যুগের ভীমেশ্বর মহাদেবের মন্দির। ভীম সাধনা করেছিলেন এবং মহাদেবের কৃপা লাভ করেছিলেন। যাই হোক, এবারে এগোই আগের দিকে। রাস্তায় আরেকটা মন্দির দেখার কথা আছে, সেটা দেখার চেষ্টা করব। দেখবো তো আমরা অবশ্যই, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তারপর ফিরবো কাঠগুদামের পথে। তো ব্লগ কিন্তু এখনো এখানে শেষ নয়, চলুন এগোনো যাক। ঘড়িতে এই মুহূর্তে 5টা 58। আমরা অবশেষে পৌঁছালাম কাঠগোদাম স্টেশনের সামনে। আর এখানেই ভুবন ভাই আমাদেরকে ছেড়ে দিচ্ছে, কেননা এবারের কুমায়ুন সিরিজ শেষের পথে। भुवन भाई, कैसा लगा हम लोगों का साथ ट्रिप? बहुत बढ़िया लगा। आपके दोबारा आइए, आपका वेलकम उत्तराखंड में। एकदम एकदम। और भी लोग जो आना चाहे, हमारा नंबर। हाँ, आपका नंबर थोड़ा बता दीजिए। मेरा नंबर है 7351993139। 7351993139। ठीक है, ये नंबर पे आप 24 घंटे अवेलेबल है तो? ओके सर, ठीक है। और जो भी आइएगा उसको प्यार से घुमा बहुत दीजिए, प्यार से। बस यही रिक्वेस्ट है हमारी तरफ से। ঠিক আছে, ও একবার দেখ লিজিয়ে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপাতত একটু বিরতি নিচ্ছি। এখান থেকে আমাদের আজকে রাতে ট্রেন 13020 ডাউন কাঠগুদাম থেকে হাওড়াগামী বাগ এক্সপ্রেসে। যদিও এবারে ফেরার পথে আমি ট্রেন ব্লক করছি না, কেননা আসার সময় আমি অলরেডি 13019 বাগ এক্সপ্রেসের ট্রেন ব্লকটা করেইছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। উত্তরাখণ্ডের কুমায়ুনের এই পার্টের সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা জানার অপেক্ষায় রইলাম। আপাতত কিছুদিনের জন্য বিরতি, টাটা। এরপর কাঠগোদাম স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে 13020 ডাউন বাগ এক্সপ্রেসে করে বাড়ির পথ ধরলাম।